This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর গতকালই প্রথমবার এ রাজ্যে পা রেখেছেন নীতিন নবীন, বিজেপির টপ বস। আর প্রথমবার পা রেখেই একেবারে বুথ লেভেলে নজর দিয়েছেন তিনি। রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বুথ লেভেলের সমন্বয় জোরের কথা বলা হয়েছে। কথা হয়েছে জেলা সংগঠন নিয়েও, প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়েও বঙ্গ নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন নীতিন। সমীক্ষার ভিত্তিতেই মূলত হবে প্রার্থী বাছাই, এমনটাই সূত্রের খবর। গতকাল বিকেলে রাজ্যে এসে পৌঁছন অন্ডাল বিমানবন্দরে, তারপরে সন্ধ্যের পর বৈঠক করেছেন। এই বৈঠকগুলো থেকে মূলত কোন কোন বিষয় উঠে এসেছে প্রদীপ্তর কাছ থেকে জানবো। প্রদীপ্ত, দেখো, নীতিন নবীন গতকাল দলের একেবারে শীর্ষ নেতৃত্ব বলতে যাদের বোঝায় এই রাজ্যে, সেই কোর কমিটিকে নিয়ে বৈঠকে বসেছিলেন। যে বৈঠকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের পাশাপাশি প্রাক্তন দুই রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ তারাও উপস্থিত ছিলেন। মূলত তিনি তিনটি বিষয়ের উপরে খুব জোর দিয়েছেন। একটি অন্যতম গুরুত্বপূর্ণ, যেটা বারংবার সুনীল বনসালও বলে আসছেন দলকে, বুথ স্তরের কোঅর্ডিনেশনের গ্যাপ এখনো হয়ে রয়েছে, সেটা তেন প্রকারে মেটাতে হবে। এবং যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার জন্য মাইক বন্ধ থাকবে, ফলে এই সময় দলের এই নিচু তলার যে কাজটা রয়েছে, সাংগঠনিক কাজ, সেটাকে মিটিয়ে ফেলতে হবে। একই সঙ্গে জেলা কমিটি গঠন হয়েছে বিভিন্ন জায়গাতে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অসন্তোষ রয়েছে, কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কোথাও বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা সামনে আসছে, সেটাকেও মেটানোর কথা তিনি যেমন ভাবে বলেছেন। একই সঙ্গে গতকালের কোর কমিটির যে দীর্ঘ সময়ের বৈঠক, সেখানে উঠে এসেছে যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন মাপকাঠিকে তারা গুরুত্ব দিয়েছিলেন তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ হয়েছে এবং দলীয় নেতৃত্বের কাছ থেকে নীতিন নবীন সেই বিষয়ে মতামত জানতে চেয়েছেন। এবং একই সঙ্গে জেলা স্তরকেই কিন্তু তিনি মূলত গুরুত্ব দিচ্ছেন বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ। দিলীপ ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। সাংগঠনিকভাবে কেবল কোর কমিটির মিটিং হচ্ছে, আর তাতে উনি বর্তমান পর্যন্ত আমাদের নির্বাচনের প্রস্তুতি কি হয়েছে সেটা জেনেছেন, জানার চেষ্টা করেছেন, সেটা ওনাকে জানানো হয়েছে। বাকি তো এখানে কমল মেলার উদ্বোধন করেছেন উনি, ব্যাপক উৎসাহের সঙ্গে লোকেরা এসেছেন হাজার হাজার সংখ্যায়, দিন চলবে এখন। আর আজকে ফিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিতে যাবেন। এছাড়া সকাল 10:30টায় ওই মেলা প্রাঙ্গণেই আমাদের এই বিভাগের কর্মীদের বৈঠক আছে এবং দুপুরের পরে রানীগঞ্জে আসানসোল জেলার কর্মীদের মিটিং আছে। নির্বাচন তো সামনে আছে, স্বাভাবিকভাবে নির্বাচন টপিক হবে, কিন্তু সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নীতিন নবীনজি তিনি হবার পর স্বাভাবিকভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাবেন। এটাই ভারতীয় জনতা পার্টির নিয়ম। এবং ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যারা নির্বাচন নির্ভর রাজনৈতিক দল নয়, মানে যাদের কর্মকাণ্ড শুধু নির্বাচনের সময়ই থাকে পার্টি সেই জেলায় বা সেই রাজ্যে বা সেই দেশেই, লোকসভার ক্ষেত্রে তা নয়, গোটা বছর 365-তে আমরা সেটা করি। গতকালই রাজ্যে এসে পৌঁছেছেন নীতিন নবীন। গতকাল বিজেপির যারা রয়েছেন এ রাজ্যের মুখ বলে পরিচিত তাদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং একাধিক নির্দেশ দিয়েছেন। তিনি মূলত নির্দেশ দিয়েছেন যে বুথ লেভেলে নজর দিতে হবে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, গতকাল আপনার সঙ্গে কথা হয়েছিল। নীতিন নবীন গতকাল বিকেলে এসে পৌঁছন, তারপরে রাজ্য বিজেপির যে নেতারা রয়েছেন মুখ বলে পরিচিত প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসেন, বৈঠক করেন। দুজন প্রাক্তন সভাপতি তারাও হাজির ছিলেন এবং মূলত বলেছেন যে ওই বুথ লেভেলে, গ্রাসরুট লেভেলে নজর দেওয়ার কথা। জয়প্রকাশ বাবু, নতুন কি বললেন? থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই তো এক রকম। আর শুনুন, বিজেপির এই যে একটা নাম না জানা একটা নতুন মুখ নিয়ে এসছেন সর্বভারতীয় সভাপতি করে, মানুষ চেনে না, জানে না, রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং বাংলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তো ওনার পরিচিত হতে হতে আরো বছর 5-6 কাটবে, তারপরে তার কথার কোনো মূল্য থাকবে। তিনি কি বাংলাতে কি জানেন? আর এসে বুথ লেভেল সংগঠন জোরদার করতে হবে, এইসব গালভরা কথা ছাড়া আর কি হবে? তার মানে একদিন কিছুই হয়নি। উনি যখন বলেন, জয়প্রকাশ বাবু, প্রার্থী নির্বাচনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যে মাপকাঠিগুলো ছিল, প্যারামিটার ছিল, সেগুলো নাড়াচাড়া করেছেন। না, সেটা নতুন কি আপনি বলুন তো? প্রার্থী নির্বাচন ভালোভাবে ভেবে করতে হবে। এটা কি একটা
মানে সাধারণভাবে এটা ছাড়া উল্টোটা বলে যে না প্রার্থী নির্বাচন এলোমেলো করে করতে হবে, এটা কি কেউ বলে বা কোন রকম হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ কথা হলো? সব সাজানো কথা, সাজানো সর্বভারতীয় সভাপতি রবার স্ট্যাম্প সর্বভারতীয় সভাপতি বিজেপির এখন মোদি আর ইয়ের পছন্দ হয়েছে অমিত শাহ, কারণ সে না যা বলবে সে তাই করবে। একটা লাইট ওয়েট সর্বভারতীয় সভাপতি, মানুষজন চেনে না, রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য, সর্বভারতীয় বেশ, ক্ষেত্রে বুঝতে পেরেছি। শূন্য। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ফিরে এলাম ব্রেকের পর। বইমেলায় এক ফ্রেমে কলকাতার নামী চিকিৎসকরা, আর তাদের অভিজ্ঞতা সংকলিত হয়েছে ঈশ্বর যখন মানুষ বইটিতে। বই প্রকাশ করেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের অধ্যক্ষ, ছিলেন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের প্রেসিডেন্ট সুধাংশু শেখর দে, চিকিৎসক সুকুমার মুখার্জি, চিকিৎসক সুরজিৎ চ্যাটার্জি সহ অনেকে। বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয় বইমেলার মহেশ্বেতা দেবী হলে।